হবে নুরুল? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে। দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম যে এই একটা কার্ড কীভাবে বানাইতে হয়, কার্ড না মানে একটা লিস্টগুলো কীভাবে বানাইতে হয়। লিস্টের এখানে নিচে করে দিলাম কি বর্ডার দিলাম। বর্ডার এখানে বর্ডার দেওয়ার কারণে একদম কম হয়ে গেছে। আমি একটু বর্ডার পার্থক্যটা বোঝানোর জন্য আমি করবো বর্ডার কীভাবে 1 পিক্সেল দিচ্ছিলাম, এখানে 5 পিক্সেল। বর্ডারটা অনেক মোটা হয়েছে তাই না? বর্ডার অনেক মোটা হয়েছে না? আচ্ছা, বর্ডার যেহেতু মোটা হয়েছে আমি একটা বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস যদি 10 পিক্সেল দেই তাহলে দেখেন একটু সাইডে একটু বাঁকানো কার্ভ তাই না? বেশি করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। 10 পিক্সেল এই যে এখানে সাইডে বাঁকানো, এই সাইডে বাঁকানো। আমরা বর্ডার রেডিয়াসও দিলাম। তো এরপরের পার্ট হলো আমরা আমাদের আজকে এই বর্ডার লিস্ট আছে আমাদের। আজকে আর দুইটা ট্যাগ শিখবো, লিঙ্ক এবং ইমেজ। লিঙ্কের কাজ আমরা গত লাস্ট ডেতেই শিখছিলাম, মনে আছে কিনা? আচ্ছা, লিঙ্কে আমরা একটা কাজ করি, আমরা নিচে লিঙ্ক করতে কী করতে হয়, অ্যাঙ্কর ট্যাগ, এটা বলা হয় এ ট্যাগ। এ মিনস অ্যাঙ্কর ট্যাগ, এ ওপেন এ ক্লোজ। তারপর এটার মাঝখানে আমি দিলাম হলো গো টু ইউটিউব। ঠিক আছে, এই যে লিখলাম শেষে একদম সবার নিচে, বোঝা যাচ্ছে না, গ্যাপ দিই তাহলে একদম পার্থক্যটা বোঝা যাবে। উপরেরটাতে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন বোতল 100 পিক্সেল, একটু গ্যাপ দিয়ে দেয়, একটার সাথে একটা সেপারেট থাকুক। তাহলে নিচে এটা এই যে নিচে নামাই দিলাম, ঠিক আছে, একটু বেশি করে নিচে নামাই দিলাম। এই বাটনটাকে আমরা কি করব, এখন তো এরকম বাটন আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে এই আমরা জানি যে এই স্রেফ কোনো কিছু লিঙ্ক আপ করার জন্য কী করতে হয়, এই স্রেফ লিখতে হয়, এই স্রেফ। তাহলে আমরা ইউটিউব এখানে ইউটিউবের লিঙ্কে চলে যাই, ইউটিউবে গেলাম, ইউটিউব হবে নাকি আগে দেখি, এই যে ইউটিউব হবে তাই না? তাহলে ইউটিউবের এখানে আমরা ব্রাউজার থেকে এটা সিলেক্ট করলাম, কপি করলাম, এটাকে আবার ফরওয়ার্ড করি, এই লিঙ্কটা আমি এখানে দিলাম। তাহলে কি হলো, অনেক সিলেক্ট করতেছে, হ্যাঁ, তাহলে আমরা এই লিঙ্কটা দিলাম, আমার জয়েন করছে। আচ্ছা, এই যে লিঙ্কটা দিলাম, এখন কি এই ইউটিউবের একটা লিঙ্ক দিলাম, এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে ইউটিউবে চলে যাচ্ছি এই পেজ থেকে, যেটা অনেক সময় আমরা এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার ক্ষেত্রে অনেক কাজে লাগে। তাহলে এক সাইড থেকে আরেক সাইডে চলে গেলাম, জাস্ট কি করলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই স্টেপের ভিতরে ওই যে রেফারেন্সটা আছে, ইউআরএলটা, ইউটিউবের যে ইউআরএলটা, সেটা এখানে পোস্ট করে দিলাম। এখন আমি চাই হলো যে এর আগে বলছিলাম যে আমি এখানে ক্লিক করে এই পেজে আমি থাকবো, বাট এটা নিউ উইন্ডোতে ওপেন হবে, মানে এটা এখানে ক্লিক করলে চলে যাচ্ছে, আমি চলে যেতে চাই না, এই পেজ এখানেই থাকবে, বাট আমি নতুন ওপেন করবো। আমি দেখে যাই এবার, তাহলে কী করতে হবে, বলছিলাম যে এখানে টার্গেট কী করতে হয়, আন্ডারস্কোর ল্যাঙ্ক, এই কথাটা লিখলে হয় টার্গেট, কি মিস্টেক, কী করলাম, টার্গেট, তারপরে ইজিকল, তারপরে হচ্ছে ডাবল কোটেশন, এর ভিতরে আন্ডারস্কোর ল্যাঙ্ক লিখলে কী হয়, এখন যদি সেভ দেই, এখন যদি আমি ক্লিক করি, সে কী করবে, এটা এই উইন্ডোটাই থাকবে, এখানে ক্লিক করে নিউ উইন্ডোতে এটা ইউটিউব আপলোড করছে। ইউটিউব কী করতেছে, যেহেতু ইউটিউবের আমার একটা অ্যাপস নামানো, এই জন্য কী করতেছে, সে আমাকে ইউটিউবের অ্যাপসটা ওপেন করতেছে। ইউটিউবের লিঙ্ক না দেই, কোনো একটা লিঙ্ক দেই, সাপোজ এই আইবাসের ওয়েবসাইটে দিই, আইবাসের ওয়েবসাইটে লিঙ্কটা ক্লিক করি, কপি করি, যে আইবাসে এখানে ক্লিক করি। এখন আমি যদি আইবাসটা ক্লোজ করে দেই, এখানে ক্লিক করি, ইউটিউব লেখা আছে, আইবাসের ওয়েবসাইটে চলে আসছে, এখানে বলে দিয়েছে, কিন্তু যেই লিঙ্ক দিচ্ছে সেই নাম আসলে রিলেটেড নাম দেওয়া উচিত, গোটু আইবাস, নাম দিলাম কি, গোটু আইবাসে ক্লিক করলে আইবাসের ওয়েবসাইটে চলে আসছে, তাই না? যে কোনো সাইটে আমরা এভাবে লিঙ্ক আপ করতে পারি। কিন্তু এর আগে আমি লাস্ট যেদিন করছিলাম যে বাটন আমরা ডিজাইন অলরেডি করছিলাম, তাহলে আমি আজকে আর বাটন ডিজাইন করবো না। এই লাস্ট ডেতে যে কাজটা করছিলাম, যে এই যে বাটন এই ক্লাসগুলো লিখছিলাম, এখান থেকে কপি করে নিয়ে গেলাম, বা এই কপি করে নিয়ে গিয়ে উপরে আমরা জানি যে হেড ট্যাগের ভিতরে, আমাদের স্টাইল ট্যাগের ভিতরে
হেড ট্যাগের ভিতরে আছে কি এই স্টাইল, আর স্টাইলের ভিতরেই আমরা সাধারণত বাটন ক্লাসগুলো লিখবো। আমরা বাটন ক্লাসগুলো উপরে অলরেডি লেখা আছে, যে লাস্টে কপি করে নিয়ে এসেছিলাম, এখানে আছে অলরেডি, তাহলে আমার কিছুই করতে হবে না। এই বাটন, এই ক্লাসটা ডট, এই বাটনটা এখানে যদি আমি এটা ক্লাস নেই, এই ট্যাগের পরেই ক্লাস হচ্ছে এটা পেস্ট করি, তাহলে বাটনের ডিজাইনটা কিন্তু পেয়ে গেছে। গো টু আইবাস, তাহলে বাটনের ডিজাইন আমরা হয়ে গেছে সুন্দরভাবে। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের আমরা আজকে বলছিলাম যে অ্যাঙ্কর ট্যাগ শিখবো, এবং শেষে শিখবো একটা ইমেজ, মানে আমরা ছবিগুলোকে আমরা এই ব্রাউজার দেখাইতে পারি। আমরা যে কোনো সাইটে গেলে দেখেন এখানে লোগো আছে, এই আইবাসের লোগো আছে, তাই না? এই লোগোটা একটা কাজ করি, লোগোটা ডাউনলোড করি, বাংলাদেশের একটা লোগো আছে, এটা ডাউনলোড করি। আমি চাচ্ছি যে এই লোগোগুলা মানে ইমেজ ছবিগুলো একটা ফোল্ডারের ভিতরে থাকবে, সেই জন্য আমি এখানে ক্লিক করি, হচ্ছে ফোল্ডার নেই, একটা ফোল্ডার নিয়ে হচ্ছে ইমেজেস, মানে যদি মাল্টিপল ইমেজ হবে, অনেকগুলো ইমেজ হবে, তাই ইমেজেস নাম ফোল্ডার নিলাম। সেখানে আমরা ওই ছবি নিতে হবে কথা নাই, আমি যে কোনো ছবি নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, এই দুটো ইমেজ নেই, তিনটা ইমেজ দিলাম, তিনটা ইমেজ দিলাম। এটার নাম দিয়ে হচ্ছে ফ্লাওয়ার 1, একটা দিয়ে হচ্ছে ফ্লাওয়ার 3 না দিয়ে 2 দেই, আর একটা আছে ডাউনলোড ইমেজ, তাই না? তিনটা ইমেজ রাখছি, ইমেজের নামটা আসলে মিনিংফুল না, তারপরেও দিয়ে রাখছি ইমেজ, এটাও ফ্লাওয়ার, তাহলে এটা ফ্লাওয়ার 3 দিই। যা নাম থাকুক। এখন আমি এই ছবিগুলো এখানে আমার যে সাইটটা বানাইছি এখানে আমি দেখাইতে চাইছি। কোথায় দেখাবো? এই আইটেমের উপরে দেখাইতে চাই। আইটেমের উপরে যদি দেখাইতে চাই, এখানে যদি দেখাইতে চাই, ফার্স্ট আইটেম আছে, ফার্স্ট আইটেমে এখানে দেখালে ভালো লাগবে না যদিও, তারপর আমি দেখাইতে চাই। এই ফার্স্ট আইটেমে এখানে এটার ভিতরে IMG আছে, এটা পরে দেখাই, এটা ইমেজের বাইরে আগে দেখাই, ইমেজটা পরে ওখানে দেখাই। ছবিগুলো দেখানোর জন্য মূলত IMG নামে একটা ট্যাগ আছে। একটু আগে আমরা সেই ব্রেকডাউনের যে ট্যাগ দেখছিলাম, যেখানে ব্রেকের কোনো প্রত্যেকটা ট্যাগের ক্লোজ ট্যাগ আছে, অটোমেটিক আছে, এই ইমেজেরও কিন্তু ক্লোজ ট্যাগ নাই, এই একটাই ট্যাগ, শেষে শুধু স্ল্যাশ দিতে হয়। এটার ভিতরে আমি কী করতে হবে? ছবি জানার জন্য SRC, এটার মানে SRC মানে সোর্স, আর এই পরে নিয়েছিলাম এটা বলে হাইপার লিঙ্ক রেফারেন্স, পরেটা ছিল হলো আপনার HREF মানে হাইপার লিঙ্ক রেফারেন্স, আর এখন আমাকে কি SRC মানে সোর্স, সোর্সটা মানে এই ইমেজের মানে ছবির সোর্সটা কোথায়, সোর্সটা কোথায় আছে আমি একটু দেখি। যে ফোল্ডারটা আছে, আমি তো আমার ইন্ডেক্স 2টা আছে এখানে, তার এই ইমেজ ছবিগুলো আছে হলো এইখানে, তাই না? এখানে আছে, তার মানে আমি এই রেফারেন্সটা হলো এরকম, যে রেফারেন্সটা হলো স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ফ্লাওয়ার 1 ডট JPG ছবি নাম আসছে। ছবি একটা ছবি আসছে, কিন্তু একদম দুনিয়া জুড়ে ছবি আসছে, বাট আপাতত আসুক, সমস্যা নেই, আমরা ডিজাইন তো আপাতত ডিজাইন করতেছি না, জাস্ট ট্যাগগুলো দেখতেছি। এই ইমেজটা আসছে, আর ইমেজ 1 আসছে, ইমেজ 2 নিয়ে আসি, ইমেজ ফ্লাওয়ার 2টা নিয়ে আসি, নিচে আরেকটা ইমেজ, আর আরেকটা আছে হলো ওটা ফ্লাওয়ার 3, এটা হাইফেন দিয়ে দিচ্ছি, আইটেম এটা ইমেজ হলো ফ্লাওয়ার 3। তাহলে তিনটা ইমেজই আসলো। যে ইমেজের যে সাইজ, এটা অটোমেটিক্যালি যে সাইজ সেই সাইজ নিয়ে আসছে। আমার আসলে দরকার হলো তিনটা ইমেজের একই সাইজ দরকার, তিন রকম ইমেজ, মানে কোনোটার পিক্সেল কত আমরা বোঝার জন্য এখানে এরকম করি, মাউস রাখি, মাউস রাখলে একটা নিচে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কয়েক তিনটা জিনিস দেখাচ্ছে। আইটেম টাইপ দেখাইতেছে JPG ফাইল, ডাইমেনশন 680x512, মানে হলো হাইট, এই ছবিটার হাইট হলো 680 পিক্সেল, আর উইড হচ্ছে 512 পিক্সেল। হাইট মানে দৈর্ঘ্য আর উইড মানে প্রস্থ আমরা জানি। আর ইমেজের সাইজ কত? 35.2 কিলোবাইট।
এই ইমেজের সাইজটা দেখেন, এখানে দেখাইতেছে 680 ইন্টু উইথ কিন্তু এটার কম 447 দেখাইতেছে। এটার ক্ষেত্রে দেখেন এটার হাইটও কম উইথও কম, তাই না? আমরা চাই হলো তিনটা ইমেজ যেন একই সাইজ হয়। কই আমার এখানে না, এখানে আচ্ছা, তাইলে আমি কি করতে পারি, আমি একটা হলো আপনার একটা ক্লাসের নাম দিব হচ্ছে কি ইমেজ ডিজাইন নামে একটা ক্লাস দিলাম। এই ক্লাসটা প্রথমটাতে নিলাম, তাই না? এই ক্লাসটাতে প্রথমটাতে নিয়ে এইখানে আমরা জানি যে এই স্টাইলের ভিতরে আমরা ক্লাস নিতে পারি। সেখানে ডট দিলাম, ডট এবং ক্লাস শেষ করলাম। তো এটাকে বলা হচ্ছে উইথ দিলাম হচ্ছে 250 পিক্সেল, হাইট 250 পিক্সেল। তাহলে উইথ এবং হাইট যদি সমান হয় তাহলে একটা স্কোয়ার শেপে চলে আসবে। এই যে দেখেন প্রথমটা কী করছে, স্কোয়ার শেপে চলে আসছে, তাই না? প্রথম ইমেজটা স্কোয়ার শেপে চলে আসছে। এখন এই ক্লাসটা যদি আমরা বাকিগুলোতে দেই, প্রথমটাতে দিচ্ছি, এই ক্লাসটা যদি আমরা একটাতে ডিজাইন করলাম বাকি দুইটাতে দিয়ে দেই, তাহলে এটা দেখেন পরের ইমেজটা এটা হয়ে গেছে। পরে আরেকটা ইমেজ আছে, এটা তো দেই, তিনটা ইমেজই কিন্তু একই সাইজ হয়ে গেছে, তাই না? একদম সমান সাইজ। আমি এখন চাই হলো যে এখন ইমেজগুলোর আরেকটু ডিজাইন করি। যে আমরা অনেক সময় কী করি, গোল মেটে দেখি যে এই যে অনেক সময় ছবির ক্ষেত্রে কী হয়, ছবির ক্ষেত্রে রাউন্ড একদম গোল কর্নার হয়, মার্জিন দিয়ে থাকে এরকম। এখানে যেরকম আছে এই ছবিটা কি আপনার একদম গোল, তাই না? রাউন্ড সার্কেল সাইজ। আমরা এরকম যদি শেপ আনতে চাই তো সেক্ষেত্রে আমরা আনতে পারি হলো এখানে বলে রয়েছে বর্ডার রেডিয়াস, যে এটা শিখছিলাম। বর্ডার রেডিয়াস যদি দেই 100% দেই, তাইলে কী করবে, সে একদম গোল হয়ে যাবে, সুন্দর। তো কোনো ক্ষেত্রে 100% দিতে হয় না। অনেক সময় দেখা এমন হচ্ছে হালকা বর্ডার রেডিয়াস দিতে হয়। তখন আমরা কী করতে পারি, এটাকে কমেন্ট আউট করি, এটা লাইন আউট করি, এটাকে কমেন্ট আউট করি, এটা ডিঅ্যাক্টিভ থাকলো। এখন যদি 10 পিক্সেল দেই, এরকম হয় হালকা বাঁকানো, তাই না? ইমেজগুলো বেশি বড় হয়ে গেছে, একটা ছোটো করে দেই, ইমেজটা ছোটো করে দেই, সেই জন্য 100 পিক্সেল বেশি ছোটো হয়ে গেছে, 150। এই হলো ইমেজগুলো, এই অবস্থা, তাই না? তো অনেক সময় যেরকম আচ্ছা বর্ডার রেডিয়াস 100% দিয়ে রাখি, তাহলে আপনার হচ্ছে আরও সুন্দর হবে। 100% দিলাম একটা গোল। তো অনেক সময় ছবির পাশে এনে কী হয়, ছবির পাশে বর্ডার থাকে, অনেক সময় বর্ডার আমি বর্ডার দেই। একটু দেখছিলাম যে বর্ডার কীভাবে দিতে হয়। বর্ডার যদি দেই, বর্ডার এখানে কী বললাম 5 পিক্সেল সলিড ব্ল্যাক দেই। সরাসরি আমরা কালার নামও লিখতে পারি, বা কালার নাম না লিখে আমরা যদি কালার কোড দেই, দুটাই করতে পারি। আমরা কালার কোড কীভাবে দিতে, হ্যাশ 3টা 0 মানে হচ্ছে কালো। একটু বেশি দেই 10 পিক্সেল, আরও বড় করি। এটা আসলে এক্সপেরিমেন্ট করার জন্য আমি কম বাড়াই দিতেছি, সৌন্দর্যের জন্য দিতেছি না। কিন্তু আমি কিন্তু এখন সৌন্দর্যের দিকে কনসেপ্ট করতেছি না, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে ডিফারেন্সটা কি। ঠিক আছে? আপনি কালার চাইলে এরকম না, আপনি মনে হলো সেই কালার না, আপনি এটা কালার দেবেন হচ্ছে হোয়াইট দেন। সাদা কালার বোঝা যাচ্ছে না, কারণ কি ব্যাকগ্রাউন্ডও সাদা, এটাও সাদা। তাহলে একটা কাজ করে এটা দেন হচ্ছে রেড দিলে বোঝা যাচ্ছে, তাই না? তো আজকে এটাতে নাই আমার লিস্টে। আমি আজকে আমার ক্লাসে ইমেজের কথা বলছিলাম, আরেকটা জিনিস বলি নাই। আমি এটা চাচ্ছিলাম যে পরের দিন করবো, যেহেতু আজকে সময় আরেকটু আসছে, বেশি সময় নিতেছি লাস্টেতে। এটা আজকে ইমেজ না দিয়ে আমরা করবো হচ্ছে ভিডিও কীভাবে আনতে হয়। ভিডিও ট্যাগ আছে, ভিআইডিইউ। একটা ভিডিও কেমন শো করাইতে হয়, আমরা ইউটিউবে অনেক সময় ভিডিও দেখি, ভিডিওগুলো কিন্তু শো করা যায় আমাদের ওয়েবসাইটে। কেমন শো করবো সেটা আজকে এটা লাস্ট, ঠিক আছে? ভিডিও হচ্ছে, আজকে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে। এটা আপনার 1 ঘন্টার মতো মনে হয় ভিডিও রেকর্ডিং হয়, 14 মিনিট রেকর্ডিং হচ্ছে, লাস্ট 14 মিনিটের হচ্ছে। আচ্ছা, এখন আমরা ভিডিও বানাবো, ভিডিওগুলো অ্যাড করবো। ভিডিওকে অ্যাড করতে পারি একটা ভিডিও ট্যাগের জন্য। আমরা নিচের দিকে যাই, প্যাকেট ওপেন ভিআইডিইউ ভিডিওর ক্ষেত্রেও ট্যাগ, আপনার ভিডিওর ক্ষেত্রে আপনার
এখানে একটা ফ্যাক্ট আছে, আমাকে সাজেস্ট করতেছে, কারণ কি আমি এর আগে আপনার যেগুলো কাজ করছি সেগুলো সাজেস্ট করতেছে। ভিডিও ট্যাগের ক্ষেত্রে এরকমটা হয়, এখানে যেহেতু ভিডিও নাই তার কারণে ভিডিওটা পাচ্ছে না। একটা ভিডিও আমি নিয়ে আসি যেখানে আমার ভিডিও আছে, ডাউনলোডে ভিডিও থাকার কথা। ভিডিও নাই, তাড়াতাড়ি খোঁজার জন্য একটা কাজ করি। একটা ভিডিও পাইতেছি না কথা। আচ্ছা, ভিডিও কোনো জায়গায় থাকলে ডাউনলোড করি। একটা ভিডিও ডাউনলোড করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ডাউনলোড করতে দিবে না। আচ্ছা, ভিডিওটা ডাউনলোড করতেছে, এটা সাউন্ড থাকলে ভালো হতো, এটাতে সাউন্ড নাই। যে ভিডিওতে সাউন্ড আছে ডাউনলোড করতেছে, এটা সাউন্ড আছে। সাউন্ড না থাকলে নাই, যদি ভিডিও সাউন্ড থাকলে ভালো, না থাকলে আরও, না থাকলে নাই, এটা নিয়ে আমার মাথায় পাবো না। ভিডিওটা প্লে কেমনি করতে হয় সেটাকে দেখাবো, আবার প্রয়োজন আমরা ইউটিউবের ভিডিও প্লে করে দেখাবো, ঠিক আছে? আমার সাইটে এই যে আমি ভিডিও ডাউনলোড করতেছি, অনেক সময় লাগতেছে। একটা কাজ করি, ইউটিউবের একটা ভিডিও আমি এখানে নিয়ে আসি, তাই না? আমার ডাউনলোড করতে হবে না, যেটা যে ভিডিওটা ডাউনলোড করতে হবে না। সাপোজ এই ভিডিওটা আমি 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আমি পেয়ে যাবো এই ভিডিওটা। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে এবার এখানে একটু সময় ওয়েস্ট হইতেছে, কারণ ভিডিওটা না পাওয়ার কারণে। ইউটিউব মনে হয় এখন দেয় না আগের মতো, সরাসরি এমবেডেড করে দেয় না, সেক্ষেত্রে এমবেডেড লিঙ্ক আনতে হবে। ভিডিও থাকলে আমার কাছে ভালো হবে। ভিডিও দিব। হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেন তো, হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও থাকলে, সিম্পল একটা ভিডিও থাকলে মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে দেন, তাহলে আমি ওই ভিডিওটা প্লে করে আমি দেখাবো। আমার ভিডিও না থাকার কারণে আমি আসলে দেখাইতে পারতেছি না। ভিডিও তো আসলে রাখি না, একসময় ল্যাপটপে ভিডিওতে ভরা থাকতো, এখন ভিডিওই রাখি। টাইম ওয়েস্ট হতেছে।
যেহেতু এর আগে রাখছিলাম ইমেজের ভিতরে, এখন ভিডিও, এটা যেহেতু ভিডিও তাহলে আমি ভিডিওর ফোল্ডারের ভিতরে রাখবো ভিডিওস। আমি বলছিলাম যে স্ট্রাকচার অনেক গুরুত্বপূর্ণ, কোনটা কোথায় রাখা দরকার, এটা যেহেতু আলাদা টাইপ তাই আলাদা জায়গাতে রাখতেছি। টেস্ট, এটা নাম রিনেম করতেছি, ফাইলের নাম টেস্ট ভিডিও, ফাইলের নাম করলাম টেস্ট ভিডিও নামে, এটা ফাইল নিলাম, কপি করি পুরো ফাইলটা, এখানে চলে যাই, হচ্ছে ব্রাউজার ওপেন করি, এখানে নাই ভিডিও ডাউনলোড হয়েছে, আমরা জানি যে এইটা এই যে সোর্স আছে, আমরা কি করতে পারি, আপনার ভিডিও ওপেন ভিডিও ক্লোজ, মাঝখানে কন্ট্রোল, এটা বাদ দিই, কন্ট্রোলসটা বাদ দিলে কি হয়, এটাও আমরা এখানে টাইপ ডিফাইন করে দিচ্ছি, টাইপ না ডিফাইন করলেও হয়, বাট আমি এটা রাখবো কি শেষে ভিডিওস স্ল্যাশ, এটা ভিডিও আসছে বাট ভিডিওটা কিছুই সে পাচ্ছে না, কারণ কি কন্ট্রোলস নামে যে অ্যাকশনটা ছিল আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, কন্ট্রোলসটা দিলে সে একটা প্লে বাটন আসলো, এখানে ক্লিক করলে এখন ভিডিওটা প্লে হতেছে, কিন্তু ভিডিওতে সাউন্ড নাই যার কারণে সাউন্ড শুনতে পাইতেছি না। যদি এই ভিডিওটাতে সাউন্ড থাকতো তাহলে কিন্তু সাউন্ড সব ভিডিওটা দেখতে পাবেন, তাই না? আমরা এখানে চাইলে আমরা এই ভিডিওটা অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে গেলেই অটো প্লে হয়ে যায়, ফেসবুকে যেরকম, তাহলে অটো প্লে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কী হবে, ফেসবুকে যেরকম একটা স্ক্রল করতে থাকেন অটোমেটিক্যালি প্লে হয়ে যায়। ফেসবুক কী করে, ফেসবুকের মতো অটো প্লেটা অন করে রাখে, দেখেন কোনো একটা ভিডিও দেওয়ার সাথে সাথে অটো প্লে হয়ে যায়। করে রাখলে আচ্ছা ঠিক আছে, আমরা এখন ভিডিওটা দেখলাম, ভিডিওতে আরও অনেক কাজ আছে, ভিডিওতে আজকে অনেক বেড়ে গেছে, আমি সেকেন্ড পরের দিনে আমরা ভিডিও সহ অন্যান্য জিনিস আমরা পরের দিন আরও বিস্তারিত, ঠিক আছে মামা, আজকের ক্লাসটা তাহলে আমরা এই পর্যন্ত